প্রতিটা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন হয়েছে, তারা তাদের মতো করে করছে। আমরা চাচ্ছি যে ঢাকা কলেজ নিয়ে আন্দোলন করছে, ইডেন নিয়ে আন্দোলন করছে, বাংলা কলেজ, তিতুমির কলেজ, সবাই তাদের স্বাতন্ত্র্যতা রক্ষা নিয়ে ক্যাম্পাসে আলোচনা করতেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয় তৈরির জন্য অনেকগুলো মডেল আছে। আমাদের হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেল আছে, আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। এগুলো আমরা এইসব মডেল উপস্থাপন আমরা এগুলো অনুসরণ না করে আমরা কেন একটা হাইব্রিড স্কুলিং মডেলে যাচ্ছি, যেটা বাংলাদেশে পূর্বে কখনো নাই। বাংলাদেশে কোথায় আপনার 40% অনলাইনে ক্লাস হয়? এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? তাহলে আমরা স্বাতন্ত্র্যতা বজায় রেখে যেখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব, সেখানে আমরা কেন আমাদের এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবো? আর হচ্ছে আমাদের এই সবকিছু আরেকজনকে দান করে কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে হবে? যেটা সহজভাবে সমাধান সম্ভব, আমরা কেন সেটা জটিলতার দিকে যাব? কেন ইউজিসি আমাদের উপর অন্য একটা মডেল চাপিয়ে দিবে, তাদের মতো করে একটা মডেল চাপিয়ে দিবে, যেখানে শিক্ষা বাণিজ্যকরণ করা হচ্ছে, এখানে 7টা ক্যাম্পাসকে বিলুপ্ত করা হচ্ছে, এখানে স্টুডেন্ট সংখ্যা কমানো হচ্ছে। তার মানে কি, এই বাড়তি স্টুডেন্টরা কোথায় যাবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বিশাল বাণিজ্য কাজ করতেছে। 23 তারিখ খসড়াটা প্রকাশ হওয়ার পরপরই অসন্তোষ প্রকাশ হয়েছে এবং আমরা মিনিস্ট্রির সাথে কথা বলার চেষ্টা করেছি, ইউজিসির সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে তাদের বেঁধে দেওয়া, তারা তাদের জায়গা থেকে অটল আছে, তারা আমাদের দাবি ওইভাবে মানতে রাজি হয় নাই। সেজন্য আমরা সংবাদ সম্মেলন করছি এবং পরবর্তীতে আমরা তাদের সাথে আবারও বসার চেষ্টা করব। শিক্ষকদের অবস্থান কোথায় হবে? এখন বিশ্ববিদ্যালয়ে যখন হবে, এটা বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে শিক্ষকদের অবস্থান কোথায় হবে। এখন বিশ্ববিদ্যালয় তো আর বিশেষ ক্যাডারতে তারা পরিচালিত হতে পারে না। বিশ্ববিদ্যালয় হতে হলে আপনার যে শিক্ষকরা আছে তাদের অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। এখন শিক্ষকরা থাকবে যারা কোয়ালিটিফুল, তারা এবং এ বিষয়ে রাষ্ট্র এবং যে নবগঠিত যে বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে যে শিক্ষকদের অবস্থান কি হবে। যদি আমাদের দাবি না মানে, অর্থাৎ তারা যদি অগণতান্ত্রিক এবং তারা যদি একদম নিজের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা ইউজিসির নিজস্ব সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা যারা আছি সাধারণ শিক্ষার্থীরা ইউজিসির সাথে আলোচনায় বসার চেষ্টা করব। যদি না আলোচনায় যায়, সেক্ষেত্রে আমরা আমাদের স্বাতন্ত্র্যতা রক্ষা করে এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব।